দু ধরনের মানুষ থেকে আপনি নিজেকে সব সময় দূরে রাখার চেষ্টা করবেন যদি আপনি নিজেকে ভালো রাখতে চান। প্রথম স্বার্থপর মানুষ, আর দ্বিতীয় ব্যস্ত মানুষ। স্বার্থপর মানুষেরা তাদের নিজেদের স্বার্থসিদ্ধি না হওয়া পর্যন্ত আপনার সাথে সম্পর্ক রক্ষা করবে, তারপরে ঠিক কলার খোসা ছুঁড়ে ফেলার মতো আপনাকে তাদের জীবন থেকে ছুঁড়ে ফেলে দেবে। ব্যস্ত মানুষেরা ব্যস্ততার অজুহাত দেখিয়ে আপনার সাথে কথা বলবে। আপনার ভালো লাগলো না খারাপ লাগলো সেটা তাদের কাছে বিচার্য বিষয় নয়। আর সেই জন্যই আপনাকে খুব সহজ একটি কাজ করতে হবে। আপনি নিজেকে ভালো রাখতে চাইলে আপনাকে ভুলে যেতে শিখতে হবে। আপনার আবেগ, অনুভূতি, ভালোবাসা, আশা সমস্ত কিছুকে যে পায়ের তলায় পিষে দিয়েছে তাদেরকে আপনি যদি ভুলে যেতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। কিন্তু এই কাজটি বলা যতটা সহজ, করা যে ততটাও সহজ নয়। এই কাজটি করতে গেলে আপনাকে ব্যস্ত হতে হবে। আপনি নিজের কাছে নিজে ব্যস্ত হয়ে যান। আপনি জীবনের অনেকটা সময় পার করেছেন অন্যকে বুঝতে গিয়ে, অন্যের কাছে নিজেকে যোগ্য প্রমাণ করতে গিয়ে, কিন্তু আর নয়। আপনাকে নিজেকে বুঝতে হবে, নিজের কাছে আপনাকে নিজেকে যোগ্য হয়ে উঠতে হবে। আর এই কাজে আপনি যদি নিজেকে ব্যস্ত রাখতে পারেন তাহলে আপনি দেখবেন আপনি অন্তর থেকে অদ্ভুত এক আনন্দ অনুভব করছেন। একটি কথা সব সময় আপনাকে মনে রাখতে হবে, অন্যের সাথে নিজেকে কখনো তুলনা করবেন না। আকাশে সূর্য এবং চন্দ্র দুজনেই আলো দেয়, দুজনের আলো দু রকম, দুই সময়, একজনের সাথে অন্যজনের তুলনাই হয় না। আপনি যদি শুধু ধৈর্য সহকারে আপনার নিজের কাজটি করে যেতে পারেন তাহলে দেখবেন সময় আসলে আপনার আলোক ছটায়ও চারিদিক আলোকিত হয়ে উঠবে। আর সেই জন্যই তো সময়ের সদ্ব্যবহার আপনাকে করতে হবে। আপনি যদি আপনার জীবনের জন্য নির্দিষ্ট সময়কে সৎ ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনি খুব তাড়াতাড়ি আপনার জীবনের উদ্দেশ্য সফল করতে পারবেন। কিন্তু কিভাবে চললে আপনি আপনার জীবনের উদ্দেশ্য খুব তাড়াতাড়ি পূর্ণ করতে পারবেন সেই পথের সন্ধান রয়েছে ঠাকুরের অমৃত বাণীতে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন যে দেখো, বেশি বিচার করা ভালো নয়, শুধুমাত্র মার পাদপদ্মে ভক্তি থাকলেই তো হলো। বেশি বিচার করতে গেলে সব যেন গুলিয়ে যাবে। এদেশে পুকুরের জল ওপর পড়ে খাও, বেশ পরিষ্কার জল পাবে, কিন্তু বেশি নিচে হাত দিতে গেলেই জল সমস্ত ঘুলিয়ে যায়। তাই তার কাছে শুধুমাত্র ভক্তি প্রার্থনা করো। ধ্রুবর ভক্তি ছিল সকাম, রাজ্য লাভের জন্য তপস্যা করেছিল সে। কিন্তু প্রহ্লাদের ভক্তি ছিল নিষ্কাম ভক্তি, অহেতুকী ভক্তি। কিন্তু ভক্তি সকাম বা নিষ্কাম যাই হোক না কেন, ভক্তি থাকলেই হলো। তুমি তেল মেখে নাইতে গেলে আবার কেউ ধাক্কা মেরে তোমায় জলে ফেলে দিল, তোমার গা যে ভিজবেই। এই দুই অবস্থাতেই তোমার নাওয়া হয়ে গেল। তাই যেভাবেই হোক তার নাম সব সময় স্মরণে রাখবে, দেখবে মনের মধ্যে আনন্দের বন্যা বইবে। ধর্ম কি বলো দেখি? যা ইহলোক বা পরলোকে সুখ ভোগের ইচ্ছেকে মনের মধ্যে জাগিয়ে দেয়। আর ধর্ম হচ্ছে তার কাজ। ধর্ম মানুষকে দিনরাত সুখ খোঁজাচ্ছে, সুখের জন্যে খাটাচ্ছে। আমরা সবাই ভালো থাকতে চাই, আর সেই জন্যেই তো এত চেষ্টা, এত পরিশ্রম, এত কাজ। ঠাকুরের ভাইজি লক্ষ্মী দেবীর স্মৃতিকথায় পাওয়া যায়, তিনি লিখছেন, ভক্তদের প্রতি ঠাকুরের কি ভালোবাসাই না ছিল। একবার হয়েছে কি, বলরাম বাবুরা সমস্ত ছেলে মেয়ে কাচ্চা বাচ্চা নিয়ে এক নৌকো ভর্তি করে দক্ষিণেশ্বরে বেলা বেলি এসে নামলেন। তারপরে ঠাকুরের সাথে দেখাশুনো কথাবার্তা বলার পরে বিকেলবেলায় আবার সবাই মিলে নৌকোয় চাপলেন। ঠাকুর চাঁদনির ঘাট পর্যন্ত নিজে এগিয়ে এসে তাদের সবাইকে হাসতে হাসতে বললেন, আবার এসো গো সব, আবার এসো। এই বলে তিনি হাত তুলে দাঁড়ালেন। তারপরে নৌকো ছাড়ল। তিনি ঘাটের সিঁড়ির ওপর দাঁড়িয়ে তাদের দিকে ঠায় খানিকটা সময় তাকিয়ে রইলেন। যখন কিছু দূর গেছে এমন সময় হঠাৎ চারিদিক ঘোর হয়ে একটা দমকা হাওয়া ঝড়ের মতো উঠল। তখন দেখি কি, একান্ত অস্থির একটি ছোট্ট ছেলের মতো ঠাকুর চঞ্চল হয়ে আটুপাটু করছেন। তার বড় কষ্ট হচ্ছে। নৌকোখানি যতদূর দেখা গেল চেয়ে চেয়ে একবার দেখেন আর
আরো অস্থির হয়ে ওঠেন। নৌকো হাওয়ায় হেলছে দুলছে, আর তিনি তখন যাকে সামনে পাচ্ছেন তাকেই অধীর হয়ে বলছেন, ওগো কি হবে গো, কি হবে ওদের? বলরাম কি শেষে জলে ডুবে মারা পড়বে নাকি কাঁচা বাচ্চা নিয়ে? আর লোকে বলবে এমনি অলক্ষণে হাবাতে হতছাড়া সাধু দেখতে গেছিল যে পথে আসতে না আসতেই বেঘোরে প্রাণটি হারালো। শেষটা কি বেঘোরে মারা পড়বে সবাই? কি হবে বলো না আমায়? ক্রমে আর নৌকো দেখা গেল না, চোখের বাইরে চলে গেল। তখন অগত্যা ঘরে ফিরে এলেন ঠাকুর, বড় বিমর্ষ, কিছুতেই যেন শান্তি পাচ্ছেন না। শেষে ঘরের ভেতরে পায়চারি করতে লাগলেন আর বলতে লাগলেন, মা কি মুখ রাখবেন না গা? কথা শুনবে না আমার? হায় রে হায়, কি হবে ওদের? তাকে অত ব্যস্ত দেখে শেষে ওই ঝড়ের ভেতরেই যোগীন স্বামী তখনই বাগবাজারে খবর আনতে ছুটলেন। ঠাকুরকে কিছু না জানিয়েই তিনি রওনা দিলেন। কিন্তু ওই ঝড়ের রাতে তাকে অবাক করে দিয়ে আলমবাজার থেকে একটি শেয়ারের ঘোড়া গাড়িও তিনি পেয়ে গেলেন। রাত্রে কয়েক ঘন্টা পথশ্রমের পরে তাদের নিরাপদে পৌঁছানোর খবর টেনে ঠাকুরকে দেওয়ায় ঠাকুর তো ভারী খুশি। সব শুনলেন। যোগীন স্বামী, যদিও তখন তিনি স্বামী হননি, তিনি বললেন যে আপনার আশীর্বাদে তারা সবাই ভালো ভালোই বাড়ি পৌঁছেছে। আমি নিজে দেখা করে খবর নিয়ে এলুম যে আপনি বড় চিন্তিত ছিলেন, তো তাই জন্যে। তারা বললে খানিকটা খুব দমকা হাওয়ায় নৌকোখানা হেলে দিল ছিল বটে, কিন্তু তারপরে সব সামলে গেল। সঠিক সংবাদ পেয়ে ঠাকুর বেশ আশ্বস্ত হলেন। তারপরে আস্তে আস্তে যোগীন স্বামীকে কাছে ডেকে বললেন, ওরে আমার আশীর্বাদ কি রে? যা আমায় বললি, এমন কথা আর কিন্তু কাউকে বলবি না। বলবি মায়ের আশীর্বাদ, এই কথাটি সবসময় মনে রাখবি। আমি নয়, বলবি মা কালীর ইচ্ছে সব ভালোই ভালোই গিয়ে পৌঁছেছে। আমি কেউ নয় রে, আমি কিছুই নয়, যা করেন সব মা করেন। ঠাকুরের মুখের ওপরে যোগীন মহারাজ তখন কিছু না বলে চুপ করে থাকলেও ঠাকুরের অলৌকিক ক্ষমতার কথা তিনি খুব ভালোই বুঝতে পেরেছিলেন। ঠাকুরকে কিছু না বলে তিনি প্রণাম করে তখনের মতো সেই ঘর থেকে বেরিয়ে আসলেন। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্বে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না, আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আজকের এই পর্বটি আপনার ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। নমস্কার।